সাধারণ কালের তৃতীয় সপ্তাহ মঙ্গলবার। উর্সুলাইন সন্ন্যাস সংঘের প্রবর্তিকা অ্যাঞ্জেলা মেডিচি। সাধ্বী অ্যাঞ্জেলা মেডিচি ইতালিতে 1470 সালে তাঁর জন্ম হয়। খ্রিস্টমণ্ডলী ইতিহাসে তিনি প্রথম নারী শিক্ষার জন্য একটি ধর্মীয় সংঘ প্রবর্তন করেন, সাধ্বী উর্সুলার সংঘ, যাদের উর্সুলাইন বলা হয়। এরা বিশেষভাবে দক্ষিণ ভারতে এবং বিহারে কাজ করছেন। মেডিচি 1540 সালে মৃত্যুবরণ করেন। প্রথম পাঠ শিষ্য তিমথির কাছে প্রেরিত দূত পলের দ্বিতীয় পত্র, 1 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 8। খ্রিস্ট যিশু যে জীবনের আধার, সেই জীবন দান করার প্রতিশ্রুতি পূরণের কাজে ঈশ্বরের ইচ্ছায় খ্রিস্ট যিশুর প্রেরিত দূত এই আমি পল এই পত্র লিখছি। তিমথি, আমার স্নেহের সন্তান, তোমারই কাছে। পিতা ঈশ্বর এবং আমাদের প্রভু খ্রিস্ট যিশু তোমাকে অনুগ্রহ ধন্য করুন, করুণা ধন্য করুন, শান্তি ধন্য করুন। দিন রাত নিয়তই আমি যখন আমার প্রার্থনায় তোমার কথা মনে করি, তখন আমি নির্মল বিবেক বুদ্ধি নিয়ে পূর্বপুরুষদের অনুসরণে যার সেবা করি, সেই স্বয়ং ঈশ্বরকে আমি কৃতজ্ঞতা জানাই। তোমার সেই চোখের জল ফেলার কথা এখনো আমার মনে আছে, আর তাই তোমাকে দেখবার বড়ই ইচ্ছা হয়, কেননা এতে যে আমার অন্তরটা আনন্দে ভরে উঠবে। তোমার সেই আন্তরিক ধর্মবিশ্বাসের কথাও বারবার মনে পড়বে। এই একই ধর্মবিশ্বাস প্রথমে জেগেছিল তোমার দিদিমা লোইস ও তোমার মা ইউনিসের অন্তরে, আর এখন তা তোমার নিজের অন্তরেও যে রয়েছে, সে বিষয়ে আমার বিন্দু মাত্র সন্দেহ নেই। সেই জন্যে আমি এখন তোমাকে একটা কথা মনে করিয়ে দিচ্ছি। তোমার মধ্যে ঈশ্বরের দেওয়া যে আধ্যাত্মিক শক্তি রয়েছে, যে শক্তি তুমি পেয়েছ, তোমার ওপর আমার সেই হাত রাখারই ফলে তা তুমি নতুন করেই উদ্দীপ্ত করো। ঈশ্বর আমাদের অন্তরে যে আত্মিক প্রেরণা জাগিয়েছেন, তা তো ভীরুতার মনোভাব নয়, বরং সাহস, ভালোবাসা আর আত্মসংযমেরই প্রেরণা। কাজেই সকলের সামনে আমাদের প্রভুর সাক্ষী হিসাবে কথা বলতে কখনো লজ্জা পেও না। আর তাঁরই জন্যে বন্দি এই যে আমি, সেই আমার জন্যেও লজ্জা পেও না, বরং ঈশ্বরের দেওয়া শক্তির ওপর নির্ভর করে আমার সঙ্গে তুমিও মঙ্গল সমাচার প্রচারের জন্যে দুঃখ লাঞ্ছনা মেনে নাও। প্রভুর বাণী, শাম সঙ্গীত, ধুয়ো। সকল জাতিকে শোনাও তোমরা, শোনাও প্রভুর কীর্তি গাথা। ভগবানের উদ্দেশ্যে গাও আজ নতুন গীতিকা। ভগবানের উদ্দেশ্যে গান গাও সমগ্র ধরণী। ভগবানের উদ্দেশ্যে গান গাও, তার নামটির প্রশস্তি করো। ধুয়ো। সকল জাতিকে শোনাও তোমরা, শোনাও প্রভুর কীর্তি গাথা। প্রতিদিন শোনাও তাঁর ত্রাণ কীর্তি গাথা। বিজাতীয় সবার কাছে বলো তাঁর মহিমা প্রকাশের কথা। সকল জাতির কাছে তাঁর অপরূপ শতকীর্তির কথা। ধুয়ো। সকল জাতিকে শোনাও তোমরা, শোনাও প্রভুর কীর্তি গাথা। সর্বজাতির সর্বমানব গোষ্ঠী ভগবানের উদ্দেশ্যে জয়গান করো। ভগবানের মহিমা ও শক্তির জয়গান করো। ভগবানের নাম মহিমার আহা জয়গান করো। ধুয়ো। সকল জাতিকে শোনাও তোমরা, শোনাও প্রভুর কীর্তি গাথা। বিজাতীয় সবার কাছে ঘোষণা করো ভগবান রাজত্ব করেন। জগৎকে তিনি করেছেন স্থিত মূল, চির অবিচল। সকল জাতিকে তিনি বিচার করেন ন্যায়েরই বিধানে। ধুয়ো। সকল জাতিকে শোনাও তোমরা, শোনাও প্রভুর কীর্তি গাথা। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। প্রভুর আত্মা আমার ওপর অধিষ্ঠিত। প্রভু আমাকে প্রেরণ করেছেন দিন দরিদ্রের কাছে মঙ্গল সমাচার প্রচার করতে। জয় জয় প্রভুর জয়। লুক রচিত মঙ্গল সমাচার 10 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 9।
প্রভু আরও ৭২ জনকে বাণী প্রচারের কাজে নিযুক্ত করলেন, আর তাদের তিনি দুজন দুজন করে সেই সমস্ত শহরে ও জনপদে তার আগে আগে পাঠিয়ে দিলেন, যেখানে নিজেই তিনি শীঘ্রই যাবেন। তিনি তাদের বললেন, ফসল তো প্রচুর, কিন্তু কাজ করার লোক অল্পই। তাই ফসলের মালিককে মিনতি জানাও, তিনি যেন তার শস্য খেতে কাজ করার লোক পাঠিয়ে দেন। এবার তোমরা রওনা হও, তবে একটা কথা মনে রেখো, তোমাদের আমি পাঠাচ্ছি যেন নেকড়ের দলে মেষ শাবকেরই মতো। তবে তোমরা টাকার থলি বা ঝুলি বা জুতো নিও না। পথে কারোর সঙ্গেই কুশল আলাপ করো না। যে বাড়িতেই ঢোকো সেখানে প্রথমেই তোমরা বলো, এ বাড়ির শান্তি হোক। সেখানে শান্তি পাবার যোগ্য যদি কেউ থাকে, তাহলে তোমাদের ওই শান্তি আশীর্বাদ তার ওপর গিয়ে অধিষ্ঠিত হবে। আর যদি যোগ্য কেউ না থাকে, তাহলে তোমাদের কাছে তা ফিরেই আসবে। তোমরা সব সময় একই বাড়িতে থেকো। তারা তোমাদের যা কিছু দেয় তোমরা তাই খেও, তাই পান করো, কেননা যে কর্মী তার মজুরি পাবার অধিকার তো আছেই। তোমরা এই বাড়ি ও বাড়ি করো না। কোনো শহরে প্রবেশ করলে যদি সেখানকার লোকেরা তোমাদের গ্রহণ করে, তাহলে সেখানে তোমাদের যা কিছু পরিবেশন করা হবে তোমরা তাই খেও। সেই জায়গার রোগীদের তোমরা সুস্থ করে তুলো, আর সকলকে বলো, ঐশ্বরাজ্য এখন তোমাদের খুব কাছেই। প্রভু যিশুর মঙ্গল সমাচার।